পুরুষ হয়ে পুরুষকে পিছের থেকে জড়িয়ে ধরে আর বলে আরো বেশি করে করবে, কারণ এটা নবীজির সুন্নত, তখন ধর্ম অবমাননা হয় না। যিনি বলেছিল যে কোরআন হচ্ছে একটা শুভঙ্করের ফাঁকি, সেই চরমনায় পীরকে একটা থাপ্পড় তো কেউ দিল না। স্বাধীনতার 55টি বছর পার হয়ে যায়, অথচ আমার সোনার স্বাধীন বাংলাদেশে মানুষকে কুপিয়ে পিটিয়ে হত্যা করে। আমার সোনার বাংলাদেশে ধর্ম অবমাননার ট্যাগ দিয়ে দীপুর মতো একটা ভাইকে কুপিয়ে পুড়িয়ে মেরে ফেলে, শামীম ভাইয়ের মতো একজন ভাইকে কুপিয়ে কুপিয়ে হত্যা করে। এই স্বাধীন সোনার বাংলাদেশে অত্যন্ত দুঃখ লাগে। সেই মানুষ, এদের তো বড় পরিচয়, এরা মানুষ, মানুষের যে বড় পরিচয় আর কিছু লাগে না। তারপরেও একদল মানুষের মতো দেখতে হয় না, তারা 2 দিন পর পর কথা নাই বার্তা নাই। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। ধর্ম অবমাননার ট্যাগ লাগিয়ে এই বোনের অন্যা ধরে টানে, আমার ভাইয়ের আগুন গায়ে আগুন দেয়, কবর থেকে লাশ উঠিয়ে সেই লাশে আগুন দেয়, জ্বালাও পোড়াও করে, মাজার ভাঙচুর করে। কিন্তু ধর্ম অবমাননার যদি বলতেই হয়, তাহলে আমরা কি ভুলে যাই সেই চরমনায়ের পীরের কথা, যিনি বলেছিল যে কোরআন হচ্ছে একটা শুভঙ্করের ফাঁকি? সেই চরমনায়ের পীরকে একটা থাপ্পড় তো কেউ দিল না। যখন সে বলেছিল শুভঙ্করের ফাঁকি হচ্ছে কোরআন, তখন কি ধর্ম অবমাননা হয় নাই? যখন জামাতি নেতা আমির সাহেব বলে যে আমাদের নবীজির সুন্নত এটা বলে আরেকজন বিদেশি কূটনীতিককে পিছন থেকে জড়িয়ে ধরে, পুরুষ হয়ে পুরুষকে পিছের থেকে জড়িয়ে ধরে আর বলে আরো বেশি করে করবে, কারণ এটা নবীজির সুন্নত, তখন ধর্ম অবমাননা হয় না। তখন ধর্ম অবমাননা হয় না। যখন জামাতি নেতারা বলে রোজা পূজা এক, যখন জামাতি নেতারা বলে জামাতে ভোট দিলে জান্নাতে চলে যাবেন, তখন ধর্ম অবমাননা হয় না। ধর্ম শুধু একজন পীরই অবমাননা করে, ধর্ম শুধু একজন অন্য ধর্মের মানুষই অবমাননা করে। ইসলাম ধর্ম এত ঠুনকো রে ভাই, যে যে যা বললো তাতেই অবমাননা হয়ে যায়। আরেকজন সংসদে গিয়ে বলে যদি ধর্ম অবমাননা করার কোনো দায় পাওয়া যায় তাহলে তাকে মৃত্যুদণ্ড দিতে হবে। তাহলে প্রথম মৃত্যুদণ্ড দিতে হবে তৌহিদি জনতার প্রত্যেকটা লোককে, যারা মাজার ভাঙচুর করে, যারা নিরপরাধ মানুষকে কুপিয়ে জবাই করে হত্যা করে। ইসলাম শান্তির ধর্ম কোথায় পেয়েছেন? এই মানুষ মারতে হবে। কোরআন শরীফের কোথায় লেখা আছে যে মানুষকে কুপিয়ে পুড়িয়ে হত্যা করতে হবে? দেখাতে হবে। যেখানে থানা আছে, পুলিশ আছে, আইন আছে, কাঠামো আছে, সেইখানে তৌহিদি জনতা কি? আমরা সেটা জানতে চাই। তৌহিদি জনতার এত উৎপাত দিনের পর দিন বেড়েই চলেছে। গত 2 দিন আগের একটা সংবাদ, একজন বাচ্চা মাদ্রাসায় ধর্ষণের জন্য অভিযোগে যখন দাঁড়ালো, তখন সেই অভিযোগকারীর ঘর বাড়ি ভাঙচুর করেছে এই তৌহিদি জনতা। আরে যেই দেশে থানা পুলিশ আছে, আইন আদালত আছে, সেই দেশে আমরা তৌহিদি জনতার উৎপাত মেনে নিতে চাই না। আমরা তৌহিদি জনতা নামে কাউকে কোনো উচ্ছৃঙ্খল জনতা দেখতে চাই না। স্বাধীনতার 55 বছরে আমাদের একটাই প্রত্যাশা যে মানুষ যদি অপরাধ করে তাহলে থানায় তার বিচার হবে, আইন আছে, তদারকি হবে, সুষ্ঠু বিচার হবে। কিন্তু মানুষ মানুষকে গায়ে একটা স্পর্শ করতে পারবে না। কোনো বোন যদি অপরাধ করে, কোনো ভাই যদি অপরাধ করে, তার বিরুদ্ধে আপনারা অভিযোগ করবেন, মামলা দিবেন, থানায় তার বিরুদ্ধে মামলা হবে, বিচার হবে।
কিন্তু কেউ কাউকে পুড়িয়ে পিটিয়ে হত্যা করার কোনো অধিকার, হত্যা করার কোনো সুযোগ কেউ যেন না পায়। দেখেন ইদানিং মাদ্রাসাগুলোতে কি পরিমাণ বলাৎকার হয়, প্রতিদিন কত ধর্ষণ হয়, অথচ মাজারগুলোতে তো ধর্ষণ হয় না, মাজারগুলোতে তো বলাৎকার হয় না। সেখানে কিছু শান্তিপ্রিয় মানুষ বসে জিকির করে, আল্লাহকে ডাকে, তাদের নিজেদের মতো করে থাকে, তারাও তো মানুষ। একটা মানুষকেও যদি আঘাত করা হয় তাহলে বাংলাদেশের 20 কোটি জনগণ ঝাঁপিয়ে পড়বে ওই তৌহিদি জনতার উপর। বাংলাদেশের মানুষ জানে এই তৌহিদি জনতার জন্মদাতা কারা। অতএব সাবধান হয়ে যান। শান্তিপূর্ণ বাংলাদেশে পাকিস্তানের ট্যাগ লাগিয়ে আমাদেরকে আপনারা ওরা অবমাননার, ধর্ম অবমাননার ট্যাগ লাগাতে আসবেন না। শান্তিপ্রিয় বাংলাদেশে সব মানুষ সমান, সবাই ভালো থাকতে চায়। বিজয় বাংলাদেশ, বিজয় বাংলাদেশের সকল মানুষের। কৃতজ্ঞতা সবাইকে। আজকে যারা কষ্ট করে এই আয়োজন করেছেন, আপনারা সবাই, আমরা সবাই মিলে বাংলাদেশ। ধন্যবাদ।